বৃহৎ পশুর হাট উত্তরা ১৫ নম্বর সেক্টর দিয়াবাড়ি পশুর হাট ইতোমধ্যে জমে উঠেছে। উত্তরা সিটি কর্পোরেশনের আওতাধীন অস্থায়ী পশুর হাটের তত্ত্বাবধানে থাকা লেহাজ উদ্দিন বলেন, হাটে গরু ব্যবসায়ীদের জন্য অস্থায়ী ব্যাংক করে দেওয়া হয়েছে, তাই ক্রেতা এবং বিক্রেতাদের কেনাকাটা করতে কোনো অসুবিধা হবে না। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় বসবে ২০টি অস্থায়ী পশুর হাট। এছাড়া ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়া স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বিক্রি হচ্ছে। এটা ঐতিহ্যবাহী পুরানো হাট, এখানে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুন্দর। ইতিমধ্যে বেশ কিছু গরু আমাদের হাটে আসছে, যা ঢাকা শহরের মধ্যে তুলনামূলকভাবে প্রায় সব হাটের চেয়ে অধিক। অনেক বিশাল এলাকা তো, মানে মনে হয় 3 দিনও শেষ করতে পারবো না ঘুরা। গাবতলী থেকেও বড় লাগতেছে অনেক, কারণ ওইখানে তো ঘোরাঘুরি করা যায় না, এখানে ইজিলি ঘোরা যাচ্ছে, রাস্তাঘাট পাকা আছে, মানুষজন নিয়ে ফ্যামিলি নিয়েও ঘোরা যাবে। চাহিদা হবে, দেখতেছি তো আমি, এখনো কেনাকাটা শুরু হয় নাই ভালো মতো। হ্যাঁ, কাস্টমার খুব ভালো আসতেছেও, ভালো দাম দরও করছে ভালোই। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে, গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের অভিযোগ গঠন করেন। এর আগে 2 জুন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। 2023 সালের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,780 টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক।